নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে সকাল থেকে দিনটা খুব ভালো করছে, সকাল থেকেই আকাশটা খুব পরিষ্কার ঝলমল করছে, রোদও হয়েছে খুব কড়া, ভাদ্র মাসের কড়া রোদ যাকে বলে। আজ আমরা চলে এসেছি একটি দারুণ স্বাদের গাঁটি কচু দিয়ে রুই মাছের টক বানাবো। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তার জন্য আমরা কি কি নিয়েছি দেখে নিই। এই দেখুন বন্ধুরা, আমরা গাঁটি কচু আর আলু খোসা ছিলে নিয়ে ছোট করে কেটে নিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি আমরা কিছুটা পরিমাণ রুই মাছ, পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে খুব হালকা করে ভেজে নিয়েছি। এটা বেশি কড়া করলে ভালো লাগবে না, আপনারা একটু নরম করেই ভাজবেন, তবেই টকটা টেস্ট ভালো আসবে। আর নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, দুটি বড় সাইজের টমেটো আর দুটি কাঁচা পাকা লঙ্কা মিক্সিতে মসৃণ করে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের সর্ষের তেল, লবণ আর টেস্টের ব্যালেন্স রাখার জন্য 1 থেকে 2 দানা চিনি লাগবে, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে পরিমাণ মতো জল। আসুন টকটা কিভাবে আমরা বানাই দেখে নিই। এই দেখুন বন্ধুরা, মাছ ভাজার তেলটাতেই কড়ার মধ্যে মামুনি দিয়ে দিচ্ছে একটু 5 ফোড়ন। খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। 5 ফোড়ন দিয়ে দিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেবে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য। এবার তেলের মধ্যে এটা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে বাটা মশলার পেস্টটি, লঙ্কা পেঁয়াজ আর টমেটোর যে মসৃণ পেস্ট সেটা। এবার এটা তেলের সঙ্গে গুঁড়ো মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মামুনি মশলাটা ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিল। এবার মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে খুব সামান্য ওই মশলার বাটি ধোয়া একটু জল। এবার মশলাটি ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য অপেক্ষা করতে হবে। এই দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে লেগেছে। মামুনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এবার টকের ব্যালেন্সটা ঠিক আসার জন্য দিচ্ছে সামান্য চিনি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই দেখুন মশলাটি ভালো করে কষিয়ে নিয়েছে। এবার এর মধ্যে মামুনি দিয়ে দিচ্ছে একটি সিটি দিয়ে সিদ্ধ করে রাখা কচু আর আলুর টুকরোগুলো। খুব হাফ বয়েল করে সিদ্ধ করে নেবেন, না হলে কচুগুলো গলে যাবে। এবার কচু আলুটা ভালোভাবে টমেটো বাটার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। টকের ঝোলটা ফুটে উঠতে মামুনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে রাখা, হালকা করে ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো
টকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে মামনি ঢাকা দিয়ে দেবে মিনিট 5 জন্য। কচুটা যেহেতু সিদ্ধ হয়েই আছে, আপনারা বেশিক্ষণ রান্নাটা করতে সময় লাগবে না। এবার ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলেই মাছের মধ্যে টকটা ঢুকে যাবে। ওই সময় আপনারা লবণ মিষ্টিটা দেখে নেবেন, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেবেন। বন্ধুরা দেখি টকটা হলো কি না। এই তো টকটা খুব ভালোভাবে হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, একেবারেই হয়ে গেছে। মামনি তলা থেকে একটু নাড়িয়ে নিয়ে দেখে নিল। খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, আর গায়ে গায়ে হয়েও গেছে। মাছটার মধ্যে টকের ঝোলটা ঢুকেও গেছে। এবার আমরা কচু দিয়ে টকটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মামনির হাতের গাঁটি কচু দিয়ে রুই মাছের টকটা রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি। এই টকটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। যেমন টক, যেমন হালকা ঝাল, খুব সামান্য ব্যালেন্সের জন্য টেস্টটা, সামান্য একটু চিনি, সব মিশিয়ে মাছের স্বাদটা দারুণ আসে। যারা গাঁটি কচু পছন্দ করেন আর যারা মাছের টক পছন্দ করেন তারা এভাবে মাঝে মধ্যে বানিয়ে নিলেই পারেন। খুব তাড়াতাড়ি অল্প মশলায় রান্নাটি হয়েও যায়। রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সত্যি বলছি, দারুণ খেতে হয়। রান্নাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।